পূর্ব বগুড়াবাসীর দুর্ভোগের আরেক নাম যেন নির্মাণাধীন ফতেহ আলী ব্রিজ। চলতি বছর জুন মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ফতেহ আলী ব্রিজ নির্মাণ কাজের 50 ভাগও এখনো শেষ হয়নি। এখানে চলাচলকারী লোকজনদের দাবি, তারা খুব অল্প সংখ্যক শ্রমিককে কাজ করতে দেখেন। সারে জমিন গিয়ে 2-3 জন শ্রমিককে কাজ করতে দেখা গেল। এই বৃষ্টি দিয়ে যাতায়াত করত বগুড়া সদর, গাবতলী, সারেকান্দি, সোনাতলা এই 4 উপজেলার মানুষ। 4 উপজেলার মানুষদের চলাচলের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান আহলে হাদিস মসজিদে ঢোকার 4 ফুট প্রশস্ত গেটটি খোলা রেখেছে। এই 4 ফুট গেটের মধ্য দিয়েই চলাচল করতে হবে। 4 ফুট এই গেট পার হওয়ার জন্য ভর দুপুর বেলা মানুষের ভিড়। আর সকাল বা সন্ধ্যায় গেট পার হওয়া আর যুদ্ধ জয় করা একই কথা। বেশিরভাগ সময় আধা ঘন্টা খরচ করেও পার হওয়া যায় না। নিয়ম অনুযায়ী একটি ব্রিজ ভাঙার আগে তার পাশে বিকল্প বেইলি ব্রিজ তৈরি করার কথা, যেদিকে মানুষজন ও গাড়ি ঘোড়া চলাচল করতে পারবে। কিন্তু পূর্ব বগুড়ার মানুষদের জন্য এ কথা মাথাতেই রাখা হয়নি। একটা বাঁশের সেতু বানিয়ে দিয়ে দায়িত্ব শেষ। এই বাঁশের সেতু দিয়েই পার হতে হবে। অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ, স্কুলগামী ছোট ছোট ছেলে মেয়ে, মায়ের কোলে ছোট্ট শিশু বা রাস্তার কুকুর, আপনি যেই হন না কেন পার হতে হবে এই বাঁশের সেতু দিয়ে। জিনিসপত্র নিজের মাথায় নিয়ে পার হতে হবে। দিনমজুরদের রক্ষা নেই। ঘাড়ের জিনিসপত্র নিয়ে এই বাঁশের সেতু পার হয়ে সিঁড়ি দিয়ে ঠেলাঠেলি করে উপরে উঠতে হবে। কাঁধে বোঝা নিয়ে এই উঁচু জায়গায় উঠতে অবশ্যই কষ্ট হবে, কিন্তু কার কষ্ট হলো আর কার কষ্ট হলো না সেটা মনে হয় কর্তৃপক্ষের চিন্তার বিষয় না। অনেক বৃদ্ধ মানুষ সিঁড়িতে উঠতে পারে না। উঠতে না পারলে কি হবে সেটা চিন্তা করেনি কেউ। ঠিকাদারি প্রতিষ্ঠান যেটা করেছে সেটা হলো রাস্তার বড় একটা অংশ দখল করে তাদের নির্মাণ সামগ্রী রেখেছে, আর মানুষদের জন্য 2 ফুট গলি নির্ধারণ করে দিয়েছে। সেগুলো আবার রড দিয়ে বেড়া দেয়া। 4 উপজেলার লাখ লাখ মানুষ এই 2 ফুট গলি দিয়ে যেতে পারুক আর না পারুক, তাতে কার কি যায় আসে।